ইলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি তার জবান এবং যৌবন যদি হেফাজত করে, যদি আমারে জিম্মায় দিয়া দেয়, তাইলে আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আখলাক আখলাক আখলাক, যার আখলাক ভালো হইয়া যায়, তার চরিত্র ভালো হইয়া যায়, তার ঈমান ভালো হয়ে যায়, তার আমল ভালো হয়ে যায়। এই কারণে আমরা এখানে যারা এসেছি, যারা মাইকের কথা শুনতেছি, এগুলা তো নবীর কাহিনী, সাহাবীদের কাহিনী, তাবেঈদের কাহিনী বললাম। আমাদের বাপ দাদাদের ইতিহাসটা একটু বলি। উলাইকা আবাই, যারা আমাদের বাপ দাদা, উলাইকা আবাই, আমাদের বাপ দাদাদের আখলাকও কেমন ছিল। মাদানী রহমাতুল্লাহ আলাই কোথাও যাইবেন, ট্রেনের ভিতরে উঠেছেন, তো ট্রেনের পাশে একজন বিধর্মী বসছে। বিধর্মী ট্রেন স্টেশনে আসার পরে তার বাথরুমের হাজত হয়েছে, তো স্টেশনের যে বাথরুম আছে ওই বাথরুমের ভিতরে চলে গেছে। কিন্তু স্টেশনের বাথরুম কখনো দায়িত্ব ছাড়া ভালো থাকে না। এত খারাপ অবস্থা যে বাথরুমে বসার চাইতে নিজের কাপড়ে করে দেওয়া ভালো। লোকটা রাগ হইয়া মুখটা মলিন কইরা আবার ট্রেনের সিটে এসে বসছে। হযরত মাদানী এটা বুঝতে পারছে যে একজন মানুষের ইস্তেনদায় যাওয়ার জন্য কষ্ট হইতেছে। নিজে সিট থেকে উঠা টয়লেটের ভিতরে পানি নিয়ে চলে গেছে, নিজের হাতে টয়লেটটা পরিষ্কার করতেছে। এদিক দিয়া এ ভদ্রলোক মনে করতেছে মুসলমানের রুচি নাই, যেই বাথরুমে আমি বসতে পারলাম না ওই বাথরুমে মোল্লা কেমনে বইল। মুসলমানের আসলে কোনো রুচি নাই। কিছু সময় পরে হযরত মাদানী পাশে এসে বিনয়ের সহিত হাতটা ধরে বলে, ভাই আপনার ইস্তেনদার হাজত এসেছে, আপনার কপাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ও ভাই যান যান যান, বাথরুমটা যায় দেখেন পরিষ্কার হয়ে গেছে। এ বেঈমান লোকটা যখন বাথরুমের দরজার সামনে দাঁড়াইছে, চকচকা বাথরুম দেখা সে আশ্চর্য হয়ে গেছে। আহারে, যে জিনিস আমরা পরিষ্কার করি না এ মুসলমান হয়ে পরিষ্কার করলো। বাথরুমে বসেছে, একদিক দিয়া পেটের ভিতর থেকে বাথরুমের ময়লা বের হইতেছে, আর এক দিক দিয়া মুসলমানের আখলাক দেখা নিজের ভিতরের কুফুরির ময়লাটাও বাথরুমের সাথে জড়া গেছে। ট্রেনের কামরার ভিতরে আইসা হযরত মাদানীর পাশে বসছে, বসে বলে, হযরত ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। হযরত মৌলানা হাসান আহমদ রহমতুল্লাহ আলাইহি নোয়াখালী হুজুর ও এলাকার সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ঐতিহ্যবাহী মিয়াবাড়ি ঈদগাহ মাঠ, বটতলা, মিয়ার বাজার প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে ৩০তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ ওলামা একরাম, সম্মুখবাণে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বোরা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে বয়ানের সামিল সম্মানিতা মা ও বোনেরা,
বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে জালিসুর রহমান ভেস্তের টুকরা বাগানে উম্মতের উলামা একরামদের সোহবতে কোরআন হাদিসের আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান সেরে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মানুষের জীবনের সর্বোত্তম সফলতা হলো, সর্বোত্তম মানুষের জীবনের উন্নতি হলো মানুষের চারিত্রিক উন্নতি, মানুষের ইমানি উন্নতি, মানুষের আমলি উন্নতি। আর মানুষের সবচাইতে জীবনের সবচাইতে বড় ক্ষতি হলো মানুষের চারিত্রিক ক্ষতি, ইমানি ক্ষতি, আমলি ক্ষতি। এই চারিত্রিক ক্ষতি, ইমানি ক্ষতি, আমলি ক্ষতি থেকে জাতিকে বাঁচাতে আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। তারা মানুষদেরকে চরিত্রের শিক্ষক হয়ে এসে চরিত্রবান বানিয়েছেন, মানুষকে ইমান শিখাইছেন, আমল শিখাইছেন, মানুষকে ইমানদার বানাইছেন, আমলওয়ালা বানাইছেন। যখন মানুষের মাঝ থেকে এই উত্তম চরিত্র, ইমান যখন নষ্ট হয়ে গেছে, চরিত্র যখন নষ্ট হয়ে গেছে, আখলাকের অবনতি যখন হয়েছে, তখন আল্লাহ পাক ওই জাতির উপরে আযাব গজব দিয়েছেন। আবার যারা এই চারিত্রিক গঠন করতে যারা এসেছেন, চারিত্রিক শিক্ষক হয়ে, ইমানি আমলে শিক্ষক হয়ে যারা পয়গম্বররা এসেছেন, তাদের কথা যারা মেনেছে তারা আবার সফল হয়েছে। যেমন নূহ পয়গম্বরের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আখলাক নষ্ট হওয়ার কারণে, ইমান আমল নষ্ট হওয়ার কারণে, কিন্তু নবীর উপরে যারা ইমান আনেছে তাদেরকে আবার আল্লাহ পাক নিরাপত্তার সহিত পার করেছে। আল্লাহু আকবার বলে। তাইলে মানুষের এই চরিত্র গঠনের জন্য যুগে যুগে আল্লাহ পাক পয়গম্বর পাঠিয়েছেন। আমাদের পয়গম্বরকেও আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। বলে কিসের শিক্ষক হয়ে এসেছেন গো আল্লাহর নবী? বলে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী আখলাকের শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক সকল নবীর চাইতে উত্তম আখলাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, সূরাতুল কলাম, সূরা কলমের ভিতরে নবীর আখলাকের বর্ণনা দিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র মাদরে দিয়া আমি আপনাকে বানাইছি। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বোত্তম আখলাক দিয়েছেন, হাসান, কারীম, আযীম। হাসান ওই আখলাকের নাম যে প্রতিশোধ নেয়, একটা থাপ্পড় দিছে তো বদলায় একটা থাপ্পড় দিয়ে দিছে, এটা হলো হাসান আখলাক। আর একটা হলো কারীম, যে থাপ্পড় মারছে কিন্তু পাল্টা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিছে। হাসানের চেয়ে কারীম উত্তম। আর আযীম, খুলুকে আযীম, যে প্রতিশোধ নেয় নাই তো নেয় নাই, ক্ষমা তো করেছেই, আবার পাল্টা তার উপকার করেছে, এমন আখলাক। খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন, এই আফও দরদগুজারির গুণ যাদের ভিতরে থাকে তারা উত্তম আখলাকের মালিক। আর আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ আযীম, খুলুকে আযীম, আখলাকওয়ালা পয়গম্বর করে আল্লাহ পাঠিয়েছেন। এ কারণে আল্লাহর নবী কষ্ট দিলে শুধু মাফ করছে তা না, উপকার করছে। যেমন আল্লাহর নবীর রাস্তার ভিতরে বুড়ি আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর রাস্তার ভিতরে কাটা বিছাইছে। আল্লাহর নবী এই বুড়িকে কোনো কষ্ট দেয় নাই। আল্লাহর নবী এমনকি বুড়ির বুঝা মাথায় নিয়ে তার বাড়িতে আগা দিছে। এমনকি বুড়ি যখন অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী বুড়িকে দেখার জন্য চলে গেছে। এটা হলো খুলুকে আযীম,
আল্লাহর নবী প্রতিশোধ নেয় না তো নেয় না, এমনকি যারা খারাপ আচরণ করে তাদেরকে আরো উপকার করে। জিব্রাইল বলে, আল্লাহর নবী আপনার গায়ে পাথরের আঘাত করেছে, আল্লাহর নবী আপনি শুধু অর্ডার দেন পাহাড়ের চিপায় ফেলায়া ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলে, না না না, তাদেরকে যদি শেষ করে দাও, বলো না আমি নবী কাদেরকে চরিত্র শিখাবো, আমি নবী কাদেরকে ঈমান শিখাবো, কাদেরকে আমল শিখাবো। ক্ষমা করে দেন আল্লাহ, ওরা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনে না। আল্লাহর নবী আসলেন আয়ামে জাহলিয়াতের ভিতরে, যে যুগটার নাম ছিল অন্ধকার। ওই অন্ধকার যুগের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইলেন। আল্লাহর নবীর আখলাক দিয়া আল্লাহর নবী অন্ধকার যুগটাকে খায়রুল কুরুন বানায় দিলেন, স্বর্ণ যুগ বানায় দিলেন। আল্লাহু আকবার বলে। একটা বিশাল কাফেলা, 100 লক্ষ সাহাবীদের একটা কাফেলা, পবিত্র একটা চারিত্রিক কাফেলাকে আল্লাহর নবী বানায় গেলেন। সাহাবীরা এমন আখলাক আল্লাহর নবীর কাছ থেকে শিখেছে, যে আখলাক আমরা আমাদের ভিতরে চিন্তাও করি না যে এটা আমার করা দরকার। আল্লাহু আকবার বলেন। কিন্তু সাহাবীরা যেটা করা না করলে ক্ষতি নাই, এমন খারাপ ব্যবহারও করে নাই। যেমন আল্লাহর নবীর সাহাবী নিজের প্রয়োজনে একটা ঘোড়া কেনার জন্য বাজারে গেছে। বাজারে যায় সুন্দর দেখে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে এসেছে। বাড়িতে আনলে বিবি বলে, স্বামীরে এত সুন্দর ঘোড়া তুমি কত টাকা দিয়া কিনলে? স্বামী বলে, সাহাবী বলে, বিবিরে আমি 300 টাকা দিয়া ঘোড়াটা কিনেছি। বিবি বলে, স্বামী আমার আমি সাক্ষ্য দিতেছি, আপনি জিতা গেছেন। আপনি যেই ঘোড়াটা 300 টাকা দিয়া কিনেছেন, ওই ঘোড়াটা কেউ কখনো 600 টাকার নিচে আপনাকে দিবে না। সাহাবী সাথে সাথে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছাত্র সাথে সাথে বিবিকে বলে, বিবি দ্রুত সিন্দুক খুলে ফেলাও, আরো 300 টাকা আমার হাতে তুলে দাও। আমার মুসলিম ভাই আমার কাছে বেচতে ভুল করতে পারে, কিন্তু ভুলটা আমি জানার পরে আমি আমার মুসলমান ভাইকে ঠকাইতে পারি না। দাও 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 বিবি, আরো 300 দিরহাম বার কইরা দাও। সাহাবীর বিবি আরো 300 দিরহাম বার কইরা দিছে। সাহাবী বিক্রেতার কাছে যায় বলে, ভাই পণ্য বিক্রি করতে পারো না কেন, বাজারে নাও। তুমি আমার কাছে 300 টাকা বিক্রি করলে। আমার বিবি বলল, এটা 300 টাকা না, 600 টাকার নিচে হবে না। তাই ভাই তুমি ভুল করতে পারো, আমি জানার পরে আমি ভুল করতে পারি না। ভাইরে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আরো 300 টাকা তুমি রাইখা দাও। সাহাবী 300 টাকা বাড়িতে আগায় দিছে। আর আমাদের চরিত্র হলো কুরবানিতে গৃহস্থ কত কষ্ট কইরা একটা গরু বানাইছে। 2 লক্ষের গরু বাজার কম দাম দেইখা 1,20,000 30,000 টাকায় কিনা আমার মুখে হাসি। কিন্তু আমি ভুলা যাই যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, উত্তম আখলাকওয়ালা নবীর উম্মত। আমি না খুশি হইলাম, কিন্তু আমার গরিব ভাইটা যে সারা বছর গরু পাললো, সে তো একটা গরু পেলেছে, তার ছেলেকে একটা কাপড় কিনা দিবে, তার বিবিকে একটা কাপড় কিনা দিবে। না না না, আমি যে দাম তার বাজার না, তার পণ্যের যে দাম আছে ওই দামটাই আমি তারে দিয়া দেই। এমন আখলাকওয়ালা মানুষ পাওয়া যায় না। কিন্তু সাহাবী, নবীর সাহাবী তো খুলুক
নম্বরের ছাত্র এই ঘোড়া লইয়া বিকাল বেলায় ঘাস খাওয়ানোর জন্য যখন মাঠে চলে গেছে, মাঠে যায় যখন ঘাস খাওয়াইতেছে, ঘোড়াকে যখন খাবার দিতেছে, আরো বাকি সাথী ভাইরা তার সাথে আছে, সবাই একসাথে ঘোড়াকে খাওয়ায়। সাহাবীরা বলে, কিরে ভাই, তোমারে ঘোড়াটা কত দিয়া কিনলে? সাহাবী বলে, 600 টাকা দিয়ে কিনেছি ভাই। সাহাবীরা সবাই বলে, না না না, তুমি অনেক জিতা গেছো, এই ঘোড়ার দাম কখনো 900 টাকার নিচে হয় না। সাহাবীর সাথে সাথে বলে, ভাই, এই যে আমার ঘোড়ার রশিটা তোমাদের হাতে একটু রাইখা দাও, আমি আমার দায়িত্বটা পালন করে আসি। সাহাবী ঘোড়া সাথীদেরকে দিয়া নিজের বিবিকে যায় বলে, বিবি, আরো 300 দিরহাম বার করে আমার দাও। আমার বন্ধুরা বলেছে এই ঘোড়ার দাম 900 দিরহামের নিচে হয় না, 900 টাকার নিচে হয় না, বিবি দাও দাও দাও। আমার মুসলিম ভাই আমার কাছে ভুলে বেচতে পারে, কিন্তু ভুল জানার পরে আমি ভুলের ভিতরে থাকতে পারি না। আমি মুসলমান হইয়া তারে ঠগাইবার পারি না, দাও বিবি দাও। আবার 300 দিরহাম নিয়া সাহাবী বিক্রেতার কাছে যায় বলে, ভাই, আমার বিবি বলেছিল 600, আমার বিবির কথা ঠিক নাই, আমার সাথী ভাইয়েরা বলেছে তোমার এ ঘোড়ার দাম 900 টাকার নিচে হবে না। ভাইরে, আল্লাহর সন্তুষ্টির জন্য নাও নাও নাও, আরো 300 দিরহাম আমি তোমারে দিয়া দিলাম। এটা হলো উত্তম আখলাকের মালিক। আমাদের মাঝে আখলাক নাই। আরে সাহাবীরা, এটা তো সাহাবীদের আখলাক। আবার সাহাবীদের কাছ থেকে তাবেঈরা আখলাক শিখেছে, ঈমান শিখেছে, আমল শিখেছে। তাবেঈদের ভিতরেও কেমন আমলের গুণ ছিল যে তাবেঈরা যখন বাগদাদ শহরটাকে মদিনাতুল ইলমি ওয়াল আমালি বলা হয়, বাগদাদ শহরকে যখন ইলম ও আমলের শহর বলা হয়, তখন এক ইহুদির ভিতরে দিলের ভিতরে জাগ্রত হইল আহারে, বাগদাদ শহরের কোনো মুসলমানের মুখে বেজার নাই, যেই দিকে যায় মুসলমানের জয় উল্লাস দেখা যায়, যেই দিকেই যায় ওই দিকেই মুসলমানের কালিমার পতাকা উড়ে। এ বাগদাদ শহরের ভিতরে আছে কি আমাকে যাচাই করতে হবে খসর হিসাবে। বাগদাদ শহরে পায়দাল সফর করে এসে পড়েছে, বাগদাদ শহরে আসছে, কিন্তু পায়দাল আসার কারণে সন্ধ্যা হয়ে গেছে। এ লোকটা চিন্তা করতেছে, আকারে এই জায়গায় তো আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো পরিবারের কোনো আত্মীয় স্বজন এখানে নাই, আমার তো রাত কাটাইবার জন্য একটা পার্টির দরকার আছে, একটা সুন্দর পর্দার দরকার আছে, একটা মশারির দরকার আছে, আমার কিছু খাবারের দরকার আছে, আমার বাতির দরকার আছে, আমার তো এই জিনিসগুলা দ্রুত কেনা দরকার, কারণ রাতের বেলায় যদি দোকান বন্ধ হয়ে যায় আমি বিপদে পড়ে যাব। এ ইহুদি এবার দোকান খুঁজতেছে, দোকান খুঁজতে খুঁজতে সামনে যায় দেখে একটা মোড় দেখা যায়, মোড়ের বাকি দোকানগুলা বন্ধ হয়ে গেছে, দুইটা দোকান খোলা আছে, রাস্তার এপাশে একটা দোকান খোলা দেখা যায়, রাস্তার ওপারে একটা দোকান খোলা দেখা যায়। এস লোকটা এক দোকানে যায় বলে, ভাই, আমি দূর থেকে সফর করে এসেছি, আমার এই জিনিসগুলা দরকার ভাই, আমাকে এই জিনিসগুলা দেওয়া যায় না। দোকানদার বিনয়ের সাথে বলে, ভাই, যে পণ্যগুলা তুমি আমার কাছে চেয়েছ সকল পণ্য আমার কাছে আছে, কিন্তু ভাই আমি তোমাকে পণ্যগুলা দিব না। ওই যে রাস্তার উপর আর একটা দোকান দেখা যায়,
আমি ইশারা দিয়ে বলে দিতেছি কম দামে সব পণ্যগুলা তোমারে দিয়া দিবে। যান ভাই, একটু কষ্ট করে ওই দোকানে চলে যান। ইহুদি ওই দোকানে চলে গেছে, কিন্তু ইহুদি আসছে মুসলমানের ভিতরে আছে কি যাচাই করার জন্য খসর হয়ে আসছে। এই ব্যবহার দেখা তার দিলের ভিতরে কথা জাগ্রত হয়েছে, এ দোকানদারের কাছে আমি এতগুলা মাল কিনবো, এ মালগুলা তার দোকানে আছে কিন্তু আমারে দিল না। আর এক দোকানে ইশারার বেচা কিনা করলো, বুঝলাম না কারণ কি, সে তো খসর হয়ে এসেছে। এবার আগের দোকানদারের কাছে যে বলে, ভাই মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞাসা করি ভাই, আপনার ইশারার বেচা কিনা আমি বুঝলাম না, আমি অনেকগুলা জিনিস কিনলাম, আপনি আমার কাছে বিক্রি করলে অনেকগুলা টাকা পাইতেন, আপনি কেন আমার কাছে বেচলেন না, আর এক ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন? আমি জানবার চাই। লোকটা বলে, ভাই রে, আমি সারাদিন বেচা কেনা করেছি, কিন্তু আমি নজর করে দেখেছি আমার ওই মুসলিম দোকানদার ভাই সারাদিনেও একটা কাস্টমার পায় নাই। আপনি যখন সন্ধ্যাবেলায় আমার কাছে এসে বলেছেন এতগুলা জিনিস আপনি নেবেন, তখন আমি চিন্তা করলাম এই কাস্টমারটা যদি আমার ওই মুসলিম ভাইয়ের দোকানে পাঠা দেই, এতগুলা জিনিস সে বিক্রি করলে কিছু টাকা তার লাভ হবে, নিজের পরিবার নিয়ে আরামে বসবাস করবে, কষ্ট হবে না। তাই এক মুসলমান হইয়া আর এক মুসলমান ভাইয়ের উপকার করলাম। ইহুদির চোখের পানি গড়া পড়ছে। আহারে, এ দুনিয়াতে সবাই লাভবান নিজে হইবার চায়, এ কেমন মানুষ নিজে লাভবান না হইয়া আর এক মুসলমানকেও লাভবান বানাইতে চায়? এটাই তো আসল মানুষ। আহারে, আসলে তো এই কারণেই বাগদাদ শহরের যেই দিকেই যাই ওই দিকেই কালেমার পতাকা উড়ে, মুসলমানের জয়গান শোনা যায়। ইহুদি বলে, ভাই রে, তোমাদের ধর্ম যদি এত সুন্দর হয় তাইলে নাও না, আমারে নাপাক হাতটা তোমার কাছে বাড়ায়া দিলাম। ও ভাই, আমারে কালেমা পড়ায়া পবিত্র বানায়া তোমার ধর্মের ভিতরে আমারে ঢুকা দাও। আল্লাহু আকবার। এটা হলো আখলাক, এটা হলো চরিত্র। কিন্তু এখন মানুষের আখলাকের অবনতি হইছে। মানুষ মানুষের উপরে শুধু শুধু সাধারণ কারণে জুলুম করে, মানুষ মানুষকে কষ্ট দেয় না। না না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বলে, কেউ যদি আখলাকওয়ালা হইয়া যায়, উত্তম চরিত্রওয়ালা হইয়া যায়, তাদেরকে আমি নবী, যারা লিমান হাসানা খুলুকহু, যারা উত্তম আখলাকের মালিক হইবে, আমি নবী তাদেরকে জান্নাতের মাঝখানে আল্লাহর কাছ থেকে বাড়ি নিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি তার জবান এবং যৌবন যদি হেফাজত করে, যদি আমারে জিম্মায় দিয়া দেয়, তাইলে আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আখলাক আখলাক আখলাক, যার আখলাক ভালো হইয়া যায়, তার চরিত্র ভালো হইয়া যায়, তার ঈমান ভালো হয়ে যায়, তার আমল ভালো হয়ে যায়। এই কারণে আমরা এখানে যারা এসেছি, যারা মাইকের কথা শুনতেছি, এগুলা তো নবীর কাহিনী, সাহাবীদের কাহিনী, তাবেঈদের কাহিনী বললাম। আমাদের বাপ দাদাদের ইতিহাসটা একটু বলি। উলাইকা আবাই, যারা আমাদের বাপ দাদা, উলাইকা আবাই, আমাদের বাপ দাদাদের আখলাকও কেমন ছিল। মাদানী রহমাতুল্লাহ আলাইহি কোথাও যাইবেন, ট্রেনের ভিতরে উঠেছেন, তো ট্রেনের পাশে একজন বিধর্মী বসছে। বিধর্মী ট্রেন স্টেশনে আসার পরে
তার বাথরুমের হাজত হয়েছে, তো স্টেশনের যে বাথরুম আছে ওই বাথরুমের ভিতরে চলে গেছে। কিন্তু স্টেশনের বাথরুম কখনো দায়িত্ব ছাড়া ভালো থাকে না। এত খারাপ অবস্থা যে বাথরুমে বসার চাইতে নিজের কাপড়ে করে দেওয়া ভালো। লোকটা রাগ হইয়া মুখটা মলিন কইরা আবার ট্রেনের সিটে এসে বসছে। হযরত মাদানী এটা বুঝতে পারছে যে একজন মানুষের ইস্তেনদায় যাওয়ার জন্য কষ্ট হইতেছে। নিজে সিট থেকে উঠা টয়লেটের ভিতরে পানি নিয়ে চলে গেছে, নিজের হাতে টয়লেটটা পরিষ্কার করতেছে। এদিক দিয়া এ ভদ্রলোক মনে করতেছে মুসলমানের রুচি নাই, যেই বাথরুমে আমি বসতে পারলাম না ওই বাথরুমে মোল্লা কেমনে বইল। মুসলমানের আসলে কোনো রুচি নাই। কিছু সময় পরে হযরত মাদানী পাশে এসে বিনয়ের সহিত হাতটা ধরে বলে, ভাই আপনার ইস্তেনদার হাজত এসেছে, আপনার কপাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ও ভাই যান যান যান, বাথরুমটা যায় দেখেন পরিষ্কার হয়ে গেছে। এ বেঈমান লোকটা যখন বাথরুমের দরজার সামনে দাঁড়াইছে, চকচকা বাথরুম দেখা সে আশ্চর্য হয়ে গেছে। আহারে, যে জিনিস আমরা পরিষ্কার করি না এ মুসলমান হইয়া পরিষ্কার করলো। বাথরুমে বসেছে, একদিক দিয়া পেটের ভিতর থেকে বাথরুমের ময়লা বের হইতেছে, আর একদিক দিয়া মুসলমানের আখলাক দেখা নিজের ভিতরের কুফুরির ময়লাটাও বাথরুমের সাথে জড়া গেছে। ট্রেনের কামরার ভিতরে আইসা হযরত মাদানীর পাশে বসছে, বসে বলে, হযরত তুমি যেতে পারো, হিন্দু মেথর বলে আতাউল্লাহ যাইতেছি ঠিক, কিন্তু একটু অপেক্ষা করেন, আমি আমার বাড়ি থেকে আসতেছি, কিছু সময় একটু এখানে অবস্থান করেন, যাইবেন না। মেথর বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় নিজের বিবিকে বলে, বিবি ও বিবি, আসলে এতদিন আমরা চরিত্র শিখি নাই, চরিত্র কাকে বলে, আখলাক কাকে বলে আমরা জানি নাই। বিবি দ্রুত সুন্দর করে গোসল করো, পবিত্র হও, ভালো উত্তম কাপড় গায়ে দাও। এই সন্তানেরা রে, ভালো করে গোসল করে নাও, সুন্দর কাপড় পরিধান করে নাও, একজন পবিত্র মানুষের কাছে যাব। মেথর তার বিবি সন্তান লয়া আতাউল্লাহ বুখারীর সামনে এসে বসে গেছে। বৈশা চোখের পানি ফেলায়া আতাউল্লাহ বুখারী রে বলে, একজনই কিন্তু মেথর যার প্লেটের ভাত কেউ মুখে দেয় না, তার মুখের পানি আপনি খাইলেন, যার হাত কেউ ধরতে চায় না তার মুখে নিজের হাতে খাবার তুলে দিলেন, যাকে কেউ খাইতে একসাথে বসতে চায় না নিজের দস্তারখানায় খাওয়াইলেন, এত কিছু করলেন, নিজের হাতে পানি পান করাইলেন, নিজের হাতে খাবারের পরের অবশিষ্ট ময়লাটা নিজের হাতে পরিষ্কার করে দিলেন। ও হযরত, এখন কি আমার মনটা ধুইয়া, আমার ভিতরের কুপুরটা ধুইয়া আমারে কি একটু পবিত্র বানা দিবেন না? আপনাদের এত উত্তম আখলাকওয়ালা ধর্মের ভিতরে আমারে একটু ঢুকানো যায় না? বিবি লয়ে আসছি, সন্তান লয়ে আসছি, আতাউল্লাহ বুখারী হাতগুলা বাড়া দিলাম, আমাদেরকে কালেমা পড়া মুসলমান বানা দেন। আল্লাহু আকবার। এটা হলো মুসলমানের আখলাক, এটা হলো চরিত্র, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আখলাকওয়ালা নবী, খুলুকে আযীমওয়ালা নবী, ওনার শিক্ষা দেওয়ার চরিত্র। আজ এ চরিত্র আমাদের মাঝে নাই, এ কারণে পরিবারে সুখ নাই, নিজের গ্রামে সুখ নাই, মহল্লায় সুখ নাই, দোকান বাজারে সুখ নাই, স্কুল প্রতিষ্ঠান চাকরি কর্মস্থানে সুখ নাই। তাই যারা আখলাকওয়ালা হয়ে যাবে, যারা চরিত্রবান হয়ে যাবে, আল্লাহর নবী আর এক হাদিসে বলেন, যারা হালাল রিজিক খাইবে, হালাল রিজিক খাইবে, যারা হালাল রিজিক খাবে, হারাম খাবে না,
যারা নবীর সুন্নাত তরিকায় চলবে, তার মানে নবীর সব কিছুই হলো আখলাক, নবীর উত্তম আখলাকে চলবে, নবীর সুন্নাতের বাইরে যাবে না। আহারে আজ তো আমাদের মাঝ থেকে সুন্নাত হারায় গেছে। আজ আমরা সুন্নাত বুঝি না, মুখের দাড়িটা কাইটা ফেলাই, আমরা এখন পোশাক করি, তাতেও নবীর সুন্নাত খুঁজি না। কিন্তু আমাদের বাপ দাদারা কেমন যদি কাউকে দেখছে যে চরিত্র নষ্ট হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, যেমন আমাদের একজন বাপ দাদা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, উনার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর এক পেয়ারা বান্দা রাস্তা দিয়া যাইতেছে, তার খাদেম ছাত্ররা সাথে আছে, রাস্তা দিয়া যখন যাইতেছে হযরতের আল্লাহর ওলির পেশাব এসেছে, পেশাবে চাপ দিয়েছে, তো পেশাব করার জন্য যখন বসেছে, পেশাব করার সময় তার অঙ্গ দিয়া পানি বের হয় না, রক্ত বের হইতেছে। খাদেমকে বলে, খাদেম আমার তো পেশাব বের হয় না, আমার তো রক্ত বের হইতেছে। খাদেম বলে, হযরত চলেন না আমরা কবিরাজের কাছে চলে যাই, হেকিমের কাছে চলে যাই। আবার কিছু সময় সামনে যাওয়ার পরে আবার পেশাবে চাপ দিছে, আবার পেশাব করার জন্য বসছে, আবার নিজের অঙ্গ দিয়া পেশাব বের হয় না, পানি বের হয় না, রক্ত বের হইতেছে। খাদেম বলে, হযরত আর দেরি করা ঠিক হবে না, চলেন না আপনাকে নিয়ে চিকিৎসা করাই, আপনাকে হেকিমের কাছে নিয়ে যাই। হযরত বলে, না 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 না, এই আমার ছাত্র, আমার খাদেম, আমার কোনো অসুস্থতা হয় নাই, আমি যে আসার সময় দেখলাম একজন মুসলমান বৈশা পেশাব না কইরা দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছে, নবীর সুন্নাতের খেলাফ। এই বেদনা আর এই কষ্টে একজন মুসলমান হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রওয়ালার নবীর উম্মত হইয়া কেমনে তারা এই আখলাক হারাইলো, কেমনে সুন্নাত হারাইলো, কেমনে দাঁড়ায়া পেশাব করলো, এটা আমি মানতে পারতেছি না। আমার দেহের ভিতরে কারণে রক্ত খনন হইতেছে। আহারে, এটা হলো আমাদের বাপ দাদারা একজন মানুষকে সুন্নাতের বাইরে চলতে দেখছে, তাই তাদের বেদনা। না 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 না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন অনুসারী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাতের বাইরে চলতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাকের বাইরে কোন মুসলমান চলতে পারে না। এটা হলো আমাদের বাপ দাদা, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র। আর আজ আমরা ভাই ভাইকে বলি, আজ আমরা মানুষ মানুষের উপরে জুলুম করি, খারাপ আচরণ করি। না না না, এ কারণে কবি বলে, মেরি জবানো কলম সে, मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा ना हो ज़ेरे आसमां मुझसे। তুমি কেমন মুসলমান হইলে তোমার জবানের ধারা উপর মুসলমান নিরাপদ হইল না? তুমি কেমন মুসলমান হইলে তোমার হাতের ধারা, তোমার কলমের ধারা, তোমার জবানের ধারা, তোমার ব্যবহারের দ্বারা আরেকজন মানুষ নিরাপদ হইল না? না 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 ভাই, এখানে যারা হাজির হয়েছেন, এই এলাকায় যারা বয়ান শুনতেছেন, আপনাদের সকলের পায়ে হাত দিয়া বলি, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক যারা নিজের ভিতরে গঠন করবে, যারা হালাল খাইবে, যারা নবীর সুন্নাতের উপরে আমল করবে, যারা চরিত্রবান হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বানানো সুন্দর জান্নাতটা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ।
তাইলে এই উত্তম আখলাক, এই উত্তম চরিত্রর মালিক আমাদের হওয়া দরকার আছে না আবাদান? দরকার আছে না? কাদের কাদের আছে? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, দুনো হাত। ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, যেই নবী ছাড়া শাফাত হয় না, যেই নবী ছাড়া জান্নাত পাওয়া যায় না, যেই নবীর আখলাক ছাড়া দাম হয় না, যেই নবীর দেখানো তরিকায় না চললে মুসলমান মুসলমান রয় না, ওই নবীর আখলাকের বাইরে কেউ চলবো না ইনশাআল্লাহ বলে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, হাত নামা শুরু করে, হাত উঠান জোরে, ইনশাআল্লাহ জোরে বলেন। ইনশাআল্লাহ জোর নাই, এতগুলো মানুষ ইনশাআল্লাহ কইলে তো বাজার ভাইটে যাবো গা। ইনশাআল্লাহ জোরে বলেন। এখন আরেকটা দোয়া করাবো। এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই যে আপনারা যারা বসেছেন, এখানে অনেক আছেন যার জনম দুঃখী মা নেই, অনেকে আছেন বাবা নাই, এমনও বান্দা এখানে আল্লাহর আছেন যাদের মাও নাই বাবাও নাই, আর জিন্দেগিতে একদিন মা বলে ডাক দেওয়ার সুযোগ পাইবেন না। আর জিন্দেগিতে চোখ পৃথিবীর কত কিছু দেখবে, কিন্তু নিজের ঘরের কাবা দেখার সুযোগ পাবে না। এ চোখ কত কিছু দেখবে, কিন্তু বাবার ওই পরিশ্রমী চেহারাটা আর দেখার সুযোগ পাবে না। যাদের মা বাবা কবরে চলে গেছে, এই এলাকার ভিতরে মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, এই এলাকার মাটির নিচে আমরা এখানে যারা হাজির আছি, আমাদের সহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরপুরীর যাত্রী হয়ে অসহায় হয়ে মাটির নিচে ঘুমায় রয়েছে, কেউ সহযোগী নাই, ঠান্ডার ভিতরে বসতে পারি না, তারা কিভাবে কবরে ঠান্ডা মাটির উপরে শুয়ে রয়েছে, আহারে জানি না কবরে তারা কি হালতে আছে। আমিনটা জোরে বলবেন, আবেগ নিয়ে বলবেন। এই মাটির নিচে এই এলাকার মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, যারা আয়োজন করেছে তারা সহ আমরা সহ আমাদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে চলে গেছে, কবরপুরীর যাত্রী হয়ে ঘুমায় গেছে, আল্লাহ পাকে মাহফিলকে ওসিলা করে সকলের কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানায় দিক। জোরে বলেন আমিন। আরো জোরে জবান খুলে বলেন আমিন। আপনারা যারা এসেছেন চলে যাইবেন, চলে না গেলে সবাই বসে থাকবেন। বক্তা আসছে, আসছে, নিয়ে আসেন দ্রুত। আমরা এখানে যারা হাজির হয়েছি বাবান, একজন মানুষ কি এখানে যারা বসছি, নবীর প্রতি কি মোহাব্বত আছে না ভাই? কাদের কাদের মোহাব্বত আছে? একটু হাতটা আল্লাহরে দেখান তো। মোহাব্বত আছে? আল্লাহ নবীর কথা শুনতে আপনারা রাজি? হ্যাঁ, তাইলে আল্লাহ নবী বলেছে দিনের কাজে, দিনের ইবাদাতে মানুষ যেখানে ইবাদত করে, ওই ইবাদাতের ভিতরে যদি খালি জায়গা থাকে, ওখানে শয়তান প্রবেশ করে, মানুষকে কেতুকুতু দেয়, যা যা যা, চা স্টলে চা শেষ হয়ে যাইব গা, দোকানের মজা শেষ হয়ে যাবো গা, একটু যা ঘুরে আয়। এ কারণে আল্লাহ নবী বলে নেক কাজের মাঝখানে, ইবাদতের মাঝখানে শয়তানের লেগে জায়গা রাখা ঠিক না। আপনারা রাখতে চান? তাইলে যদি সামনের দিকে আসতেন, আমার পরে যিনি আলোচনা করবে তার বয়ান করতে সুবিধা হইতো। বাজান, এটা আপনি মনে করুন না যে এই একটু সামনে আসছেন এটা খামখেয়ালি, না না না, এটা খামখেয়ালি না। আপনি দিনের কাজের দিকে আগে আসছেন মানে আপনি আল্লাহর জান্নাতের দিকে আগে আসতেছেন। আল্লাহু আকবার বলে, আল্লাহর জান্নাতের দিকে। বাজান আসেন, আসেন একটু। ও মুরব্বী বাজানরা, একটু পরিবেশটা সুন্দর করেন না, আসেন আসেন। এই যে সামনে জায়গা আছে, খালি জায়গা, একটু বসেন, দ্রুত আসেন ভাই, আসে পড়েন। আপনাদেরকে একটু কষ্ট দিতেছি, এ কষ্ট কি আমার জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন। এখানে অন্য বক্তারা যারা কথা বলবে, তারা সামনে শ্রোতা থাকলে কথা বলা মজা, দূরে আমার না আওয়াজ বড়, আমি এই দূরে না বাজারের এই সাইডে থাকলে আমার কোনো সমস্যা নেই, আমার আওয়াজ যাবে ইনশাআল্লাহ, আমার লেগে সমস্যা নাই। কিন্তু যারা পরবর্তীতে আসতেছে তারা যদি সাজানো গোছালো পায়, ছাত্র 50 জন দরকার হয় না, ছাত্রর মতো ছাত্র 2-3 জন হইলেই যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এ পৃথিবীতে এমন নবী আইছে, হ্যাঁ কথা শুনে, এ পৃথিবীতে এমন পয়গম্বর এসেছে যে পয়গম্বরের একজন উম্মত নাই। কি নাই? জোরে বলেন। সারা জীবন মেহনত কইরা একজন রে কালেমা পড়াইতে পারে নাই। আর আমরা যে এই যে আপনাদেরকে দিয়ে সুবহানাল্লাহ বলায়, আলহামদুলিল্লাহ বলায়, এটা কি কম মনে করেন?
জোরে বলেন কম। একজন ছাত্রর মুখ থেকে সুবহানাল্লাহ, এটা অনেক দাম। এখন বুঝবেন না দাম, মানুষ নগদ দেখে, বাকি দেখে না। এ কারণে যেদিন বুঝবেন সেদিন আফসোস করবেন, বক্তা চিল্লায় চিল্লায় বললো, একবার সুবহানাল্লাহ বলেন, বললাম না কারে, আজকে বললে তার মতো জান্নাতটা সুন্দর হইতো। আপনারা সবাই বসেন। আখলাক সম্পর্কে যে বয়ানগুলা করলাম, নবীর আখলাক, খুলুকে আজিমওয়ালা নবীর উম্মত আমরা, আমাদেরকেও আখলাকওয়ালা হওয়া দরকার, ঠিক কি না জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে আখলাকওয়ালা বানায়।